বছরে হচ্ছে আসামের শিলচরের রামকৃষ্ণ মিশনকে অনুকরণ করা হয়েছে। তার সঙ্গে এক্সট্রা আরো আমাদের বাগান বা সামাজিক যে পরিবেশ আছে সেটাকে তোলার চেষ্টা করা হয়েছে। যেভাবে প্রতি বছরে একটা চমক রাখেন, এবছরে এরকম ভাবনা চিন্তা একটা নিলেন কি? এটা নেওয়ার কারণ হচ্ছে আসামের যে একটা রামকৃষ্ণ মিশন সুন্দর একটা জিনিস আছে, এবং আমাদের সঙ্গে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট রামকৃষ্ণ দেবের সঙ্গে যে একটা সম্পর্ক আছে সেইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং ওই মন্দিরটিকে আমাদের এইখানকার জনগণকে মানে পরিচিতি করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। কিরকম ভক্তের সমাগম হচ্ছে? ভক্তের দারুণ, আপনি নিজেই দেখতে পাচ্ছেন মানে মানুষের ঢল কেমন, প্রত্যেক মানুষ আসছে মানে আনন্দ উপভোগ করছে, আমাদের যে পরিবেশ সেই পরিবেশকে উপভোগ করছে, এবং আমাদের এখানে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। কোনো দর্শনার্থী কোনো যদি শরীর খারাপ অসুস্থ বোধ করে তার জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকম ভাবে দর্শনার্থীদের সুবিধা দেওয়া হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা যেমন প্যান্ডেলটা করেছি কষ্ট করে শুধুমাত্র জনগণের পরিষেবা দেওয়ার জন্য, তেমনি ওনাদেরও সেই সহযোগিতা পাচ্ছি। কদিন চলবে আপনাদের? কদিন চলবে এটা? আমাদের দ্বাদশীর দিন আমাদের প্রতিমা বিসর্জনের আছে ভার্চুয়াল। কালীপদ দাস, আপনি কে আছেন? পুজো কমিটির সম্পাদক। একদমই জেনে নিলাম যে পুজো কমিটির সম্পাদক তিনি বললেন, তাই এই যে বিশেষ যে থিম সেই থিমের কিন্তু কাহিনী কিন্তু কি কারণে এই ভাবনা চিন্তা এবং সেই সমস্তই কিন্তু তুলে ধরলাম। একদমই প্রাকৃতিক সৌন্দর্যকে একদম তুলে ধরেছেন, এবং যে মঠের যে আদলে তৈরি একদমই এই মণ্ডপ সজ্জা সাজরব একদম অষ্টমীর রাত সাধারণ মানুষের একদম ভিড় জমিয়েছেন, একদম দেখতেই পাচ্ছেন।